আজ শুধুমাত্র আলু দিয়েই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স বানিয়ে আপনাদের দেখাবো, যেটা খুব কম সময়ে বাড়িতেই তৈরি হয়ে যায়। আর বলবো কিছু স্পেশাল ট্রিক্স। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তো সর্বপ্রথম আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, যেগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই আলুগুলোকে আমি ফর্কের মাধ্যমে ম্যাশ করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে গ্রেটও করে নিতে পারেন। আমি যতক্ষণ আলুগুলো ম্যাশ করছি, আপনারা তার মধ্যে ভিডিওটিকে একটি লাইক করে দিন। সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি রসুনের কুচি, সামান্য চিজটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, চিলি ফ্লেক্স, দিচ্ছি ব্রেড ক্রাম্বস, আপনার ব্রেড ক্রাম্বসের বদলে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবারে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দেব সামান্য নুন, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এবার হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়েই ভালো করে মাখাতে হবে এটাকে। আর মাখানো হয়ে গেলে যখন এটাকে বুঝতে পারবেন যে কমপ্লিটলি মাখানো হয়ে গেছে, একটু তেল লাগিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিন। কিছুক্ষণ রেস্ট রাখার পরে এবার আমি এগুলোকে শেপ দেব। আমি ঠিক দুটো শেপে বানাচ্ছি এই স্ন্যাক্সগুলো। প্রথমটা হবে স্টিক আর বাকিগুলো হবে নাগেটস। স্টিক বানানোর জন্য যেভাবে আমি হাতে নিয়ে কিছুটা অংশ হাতে নিয়ে এটাকে রোল করছি, এভাবেই করে নেবেন। স্টিক্সগুলো বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো যে নাগেটসগুলো কিভাবে বানাবেন। তো নাগেটস বানানোর জন্য যেরকম ভাবে স্টিকটা বানালেন ফার্স্টে সেরকমই বানিয়ে নিতে হবে। তারপরে চাকুর সাহায্যে এরকম 1 ইঞ্চি করে সাইজের মতো কেটে নিন। এবার হাতে করে একটু শেপ দিয়ে এটাকে একটু চ্যাপটা করে দিন আর তার উপর ফোক দিয়ে একটু প্রেস করে দিন। তাহলে একটা নাগেটসের যে শেপটা আছে সেটা প্রপারলি চলে আসে। এভাবে যতগুলো আপনাদের প্রয়োজন বানিয়ে নিন ফার্স্টে। এগুলোকে শেপ দেওয়া হয়ে গেলে মিনিট 15-এর জন্য এগুলোকে ফ্রিজে রেখে দিন। 15 মিনিট ফ্রিজে রাখার পর আমি এগুলোকে বের করে নিয়ে এসেছি। এবার আমি এগুলোকে ফ্রাই করব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি। আর এবারে একটা একটা করে স্টিক আমি ফার্স্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কেয়ারফুলি দিতে হবে তেলের মধ্যে স্টিকগুলো, যাতে ভেঙে না যায় আর হাতেও কোনো গরম তেল না লাগে। 2 থেকে 3 মিনিট হয়ে গেলেই একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে যাবে। তারপরে চামচের সাহায্যে এটাকে উল্টে দিতে হবে। 2 থেকে 3 মিনিট করে দুটো পিঠ ভালো করে ভাজলেই কমপ্লিটলি ভাজা হয়ে যাবে স্ন্যাক্সগুলো। আমি স্টিকগুলো তুলে নিচ্ছি, দেখে নিচ্ছেন কালারগুলো কিরকম সুন্দর লাগছে দেখতে। এরকম হয়ে গেলেই তুলে নেবেন স্টিকগুলো আপনারা। এবারে নাগেটসগুলো ফ্রাই করার পালা। তো নাগেটসগুলো আমি একই রকম ভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব কটা। আর একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। পটেটো স্টিক্স আর নাগেটস কিন্তু তৈরি হয়ে গেছে। টমেটো কেচাপ আর মেয়োনিজের সাথে কিন্তু অসাধারণ লাগে এগুলো খেতে। আর আপনারা যদি এর উপর দিয়ে সামান্য চাট মশলা ছড়িয়ে নিয়ে খান তাহলে কিন্তু আরো ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তাই দেরি না করে ভিডিওটা দেখার পরই বাড়িতে বানিয়ে ফেলুন এই নাগেটসগুলো। আপনারা এই স্টিক আর নাগেটস কিন্তু স্টোর করে রাখতে পারেন ফ্রিজে। এগুলোকে শেপ দেওয়ার পরে যখন ফ্রিজে রেখেছিলেন সেই অবস্থাতে আপনারা এটাকে 2 থেকে 3 দিন ফ্রিজে আরামসে রাখতে পারেন। আর যখন প্রয়োজন পড়বে তখন ভেজে এগুলোকে এনজয় করতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইকও করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।